বাংলাদেশের বাজারে রিয়েলমি আসার পরে প্রথমে তারা রিলিজ করে রিয়েলমি 5i, যার 464 জিবির ভার্সনটির মূল্য 12,990 টাকা। আবার সম্প্রতি তারা দেশের বাজারে রিলিজ করে রিয়েলমি 6i, যেটা বলা যায় রিয়েলমি 5i এর আপগ্রেড। এখন যারা রিয়েলমি 5i ব্যবহার করছেন তারা কি রিয়েলমি 6i তে আপগ্রেড করা উচিত? এই দুটি ডিভাইসের মাঝে পার্থক্যগুলো কি জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওটি। আজকের ভিডিওতে এই দুটি ফোনের মাঝে পার্থক্যগুলো আলোচনা করে জানাবো রিয়েলমি 6i ফোনটি কতটা আপগ্রেড রিয়েলমি 5i থেকে। রিয়েলমি 6i দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 16,990 টাকা এর 4128GB ভার্সনটি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলা যাক ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এই দুটি ফোনের ডিসপ্লে সমান এবং দেখতে একই লাগছিল, অর্থাৎ দুটি ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চির এইচডি প্লাসের ডিসপ্লে। রিয়েল লাইফ ইউজে রিয়েলমি 6i এর ডিসপ্লে একটু ব্রাইট ও বেশি কালারফুল লেগেছে। আবার ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রিয়েলমি 6i তে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। সো বলা যায় স্পেসিফিকেশন সেম হলেও ডিসপ্লেতে একটু বেটার রিয়েলমি 6i। ডিজাইনে দুটি ফোনই প্লাস্টিক বিল্ড, সানরাইজ ফিনিশ পাচ্ছেন রিয়েলমি 5i তে। অন্যদিকে রিয়েলমি 6i এর ব্যাক প্যানেল ম্যাট প্লাস্টিক ডিজাইন, যা আমার কাছে বেশি প্রিমিয়াম লাগছিল। এছাড়া রিয়েলমি 5i তে পাচ্ছেন মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, যেখানে টাইপ সি নিয়ে আসলো এবার রিয়েলমি 6i, যেটা আমি একটু বেশি অ্যাপ্রিসিয়েট করি। সো বলা যায় ডিসপ্লে প্রায় এক, ডিজাইন ও ডিউরেবিলিটির দিক থেকে রিয়েলমি 6i বেশি বেটার। কথা বলা যাক এই দুটি ফোনের ক্যামেরা নিয়ে। রিয়েলমি 5i তে পাচ্ছেন 4টি ক্যামেরা, দুটি ফোনই পাচ্ছেন 4টি ক্যামেরা। রিয়েলমি 5i তে প্রাইমারি ক্যামেরা হচ্ছে 1.8 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.3 অ্যাপারচারের 13mm আলট্রা ওয়াইড ক্যামেরা, পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। রিয়েলমি 6i তে প্রাইমারি ক্যামেরা ছাড়া স্পেসিফিকেশন সব এক। অনলি প্রাইমারি ক্যামেরাতে পাচ্ছেন 1.8 অ্যাপারচারে 48 মেগাপিক্সেলের সেন্সর। সামনের ক্যামেরায় রিয়েলমি 5i তে পাচ্ছেন 2.0 অ্যাপারচারে 8 মেগাপিক্সেলের সেন্সর। অন্যদিকে রিয়েলমি 6i তে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেন্সর। ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলতে গেলে দুটি ফোনের মাঝে রিয়েলমি 6i এর ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জ ও ডিটেলস ভালো পাবেন, যে কারণে রিয়েলমি 6i এর ক্যামেরা এগিয়ে থাকে। তবে রাতের ক্যামেরা আমার কাছে একটু ভালো লেগেছে রিয়েলমি 5i এর। এছাড়াও ডিটেলস ভালো পেয়েছি রিয়েলমি 6i তে। সামনের ক্যামেরায়ও ভালো ডিটেলস সহ ছবি পাচ্ছিলাম রিয়েলমি 6i তে। ভিডিওতে রিয়েলমি 5i তে পাচ্ছেন 4K পর্যন্ত ভিডিও শুটের সুবিধা। অন্যদিকে 4K তে ভিডিও করা যায় না রিয়েলমি 6i তে। রিয়েলমি 6i তে 60 fps 1080p মোডে ভিডিও শ্যুট করতে পারবেন। এই দুটি ফোনের কোনো ফোনে ইআইএস নেই। এখন কথা বলা যাক প্রসেসর ও সফটওয়্যার নিয়ে। রিয়েলমি 5i তে এখনও কিন্তু কালার ওএস আছে। অন্যদিকে 6i তে পাচ্ছেন রিয়েলমি ইউআই বেসড অ্যান্ড্রয়েড 10। কালার ওএস থেকে আমি অবশ্যই রিয়েলমি ইউআইকে এগিয়ে রাখবো। আবার রিয়েলমি 5i তে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 665 এর প্রসেসর এবং রিয়েলমি 6i তে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G80। এখানে প্রসেসরে ওভারঅল বিবেচনায় 6i বেটার, পারফরমেন্স এবং গেমিং দুদিক থেকেই। তবে পাওয়ার এফিশিয়েন্টের কথা বললে 11 ন্যানোমিটারের প্রসেসরের কারণে একটু এগিয়ে থাকে রিয়েলমি 5i। এবং রিয়েলমি 5i তে যেখানে 30 মিনিট গেমস খেললে 35 ডিগ্রির মতো হিট হয়, সেখানে 41 ডিগ্রির মতো হিট করছিল রিয়েলমি 6i। তবে পারফরমেন্স ও স্মুথনেসে এগিয়ে থাকে রিয়েলমি 6i। এমনকি পাবজিতে এইচডি হাই গ্রাফিক্সে খেলা যাবে রিয়েলমি 6i দিয়ে। সো বলা যায় গেমিংয়ে এগিয়ে থাকে রিয়েলমি 6i। এছাড়া রিয়েল লাইফ ইউজে কিন্তু একটু ফাস্টই পাবেন রিয়েলমি 6i। ব্যাটারিতে দুটি ফোনেই 5000 mAh এর বিশাল ব্যাটারি পাচ্ছেন। তবে রিয়েলমি 6i তে বক্সেই পাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে দুটি ফোন দিয়ে ভালো ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। খুব নিখুঁতভাবে দেখলে রিয়েলমি 5i তে স্ন্যাপড্রাগনের 665 এর পাওয়ার কনজাম্পশন বেটার হয়, সামান্য ব্যাকআপ বেশিই পাবেন রিয়েলমি 5i তে। তবে 5i তে ফাস্ট চার্জের সাপোর্ট নেই, যেখানে রিয়েলমি 6i তে ফাস্ট চার্জের সাপোর্ট আছে। এখন কথা হচ্ছে রিয়েলমি 6i কি 5i থেকে বেটার, এবং বেটার হলো কতটা বেটার এবং কতটা আপগ্রেড রিয়েলমি 5i থেকে। দেখুন, ডিসপ্লেতে সেম স্পেসিফিকেশন, কিন্তু রিয়েল লাইফ ইউজে ভালো লেগেছে রিয়েলমি 6i। এছাড়াও ডিজাইন, ফাস্ট চার্জ, ক্যামেরা, প্রসেসরে কিন্তু এগিয়ে থাকে রিয়েলমি 6i। এখন যারা রিয়েলমি 5i থেকে আপগ্রেড করতে যাচ্ছেন রিয়েলমি 6i তে, আমার কাছে মনে হয় বাজেট হিসেবে করতে পারেন। তবে রিয়েলমি 5i যেখানে 12,990 টাকা, সেখানে রিয়েলমি 6i 14,000 বা 15,000 টাকা হলে ভালো হতো। তবে বর্তমান বাজেটে 17,000 টাকাও কিন্তু রিয়েলমি 6i এর অল্টারনেটিভ কোনো অপশন নেই।
তবে রিয়েলমি 6i-তে ডিসপ্লেতে এইচডি না হয়ে ফুল এইচডি প্লাস হলে আরও ভালো হতো। এছাড়া সব দিক দিয়ে এগিয়ে থাকে রিয়েলমি 6i। সো আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।